এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। সত্য কথা বলতে গেলে মুলবির চাকরি নাই ভাইরে। হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই ভাইরে। টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাই পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। ছোট বড় নাই ভেদাভেদ,
কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। 10 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি সামনে বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এই স্বল্প সময়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মুনিব আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী আগমন করেছেন, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মাগরিব বাদ থেকে নিয়ে বক্তাদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে আপনারা আলোচনা শুনছিলেন। আমিও এক হতভাগা আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিষয় কেন্দ্রিক কিছু কথা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে যারা সামনে বসে আছেন ভাই, আমার আলোচনা যতক্ষণ চলবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে হাত তুলেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ? যারা হাত তুলেননি তাদের কি হবে ভাই? হ্যাঁ, অনেকে হাত তুলছে না, মানে আপনার গোলমাল আছে মনে হচ্ছে নাকি ভাই? না, উঠিয়েন না আল্লাহর রাস্তায়। আপনারা সবাই, এরপরে তো আরেকজন বাঘা বক্তা আছে গো, আরেকজন আছেন আমার একদম বাপ সমতুল্য বললেই চলে, তো তিনি আছেন। তো আমি বেশি ফোন আপনাদের বিরক্ত করব না, আমি শুধু 1টা ঘন্টা নিব আর আধা ঘন্টা কালেকশন দিয়ে আমরা ওনাকে দিয়ে দেব। ভাই একটু সাউন্ডটা বাড়বে, বুঝতে পার, আপনার মনিটরের সাউন্ডটা বাড়ান, ইকো দিবেন না, সাউন্ড বাড়ান। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হজ এবং সূরা জুমার আর 1 ঘন্টা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে। এই যে আমরা পৃথিবীটা দেখতে পাচ্ছি, পৃথিবীর উপরে আমরা জমিনের উপরে বাস করছি, এই পৃথিবী একদিন স্তব্ধ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে।
সেই দৃশ্য বিভীষিকাময়। এই অবস্থাটা কেমন হবে আপনি একবার ভেবেছেন? আমরা মওতের আলোচনা শুনেছি, আমরা আখিরাতমুখী আলোচনা শুনেছি, কিন্তু ভাই মিডিলে একটা জিনিস রয়ে গেছে, আমরা চলে যাব কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হবে। কিভাবে ধ্বংস হবে এই দৃশ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা একটা করে বর্ণনা দিয়েছেন। মনে হবে আপনি যখন এই আয়াতগুলো পড়বেন মনে হচ্ছে লাইভ চলছে। ভয়ঙ্কর এই তেলাওয়াতগুলো, এই আয়াতগুলো যখন আপনি পড়বেন তো আপনি হতভম্ব হয়ে যাবেন, কি করে থাকবো টিকবো। আসলে যখন পৃথিবী ধ্বংস হবে তখন ঈমানদার এক লোক একটাও থাকবে না। পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই সময় কোনো ভালো মানুষই থাকবে না। একটা প্রবল বাতাস এসে প্রত্যেকটা ঈমানদারের গায়ে ছোঁয়া লেগে 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 সবাই মারা যাবে, কেউ থাকবে না। তবে দোয়া করেন যেন আমরা ওই লিস্টে না চলে যাই। লিস্টে চলে গেলে আমরা গুনাহগার ছাড়া আর কিছু নই। অতএব দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে ওই অবস্থায় দিও না, তার আগেই যেন আমাদের মরণ হয়ে যায়। বলুন আমিন। খুবই ভয়াবহ দৃশ্য হবে। আপনাকে আমি একটা একটা করে বলবো, বেশি লম্বা আলোচনা করব না, আপনি হতভম্ব হয়ে যাবেন। এই কিয়ামত সংঘটিত হবে, এই তার আগে পৃথিবীটাকে আল্লাহ কিভাবে গুটিয়ে নিবেন, এই গুটিয়ে নেওয়া, সামটে নেওয়া আপনাকে আমি একটা একটা করে বলবো। আপনি খালি চক্ষুষ ব্রেন দিয়ে কানকে খাড়া করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভয়াবহ দৃশ্যটা কি। আমরা যখন কিছু মোবাইলে কিছু নিদর্শন দেখাই, মোবাইলে বাড়ি ভাঙা, ঝড় ইত্যাদি যখন আমরা দেখতে পাই তো আমাদের আশ্চর্য লাগে যে এটা কেমন করে হয়ে গেল, কি অবস্থা। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে কুটাবেন, কেমন করে সামটাবেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে শুরু করলাম। আর কি হবে, প্রথমে একজন ফেরেশতা আছে, আপনারা শুনছেন কিনা হ্যাঁ হু দিবেন। ফেরেশতার ওই ফেরেশতাকে দিয়ে শুরুয়াত হবে, শুরুয়াত। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম বললাম ভাই? ইসরাফিল। আচ্ছা, আপনারা ফেরেশতাদের নাম অনেকে জানেন কি জানেন না? জানেন তো? মিনিমাম 4টা ফেরেশতার নাম বলতে পারবেন? মুখস্থ আছে আপনাদের? অনগণিত ফেরেশতা আছে, ফেরেশতা আছে। আল্লাহ তাআলা ফেরেশতা কতগুলো তৈরি করেছেন কারো জানা আছে? কতগুলো আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন, নাজিল বানিয়েছেন, তৈরি করেছেন, কারো জানা আছে এখানকার? জি, জানা আছে কতগুলো ফেরেশতা আছে? জানা নেই আপনাদের? আমারও জানা নেই। আপনাদের তো জানা নেই, আমারও জানা নেই কতগুলো ফেরেশতা আছে। কারণ এ ব্যাপারে কোরআন হাদিসে নির্ধারিত নেই কতগুলা, তবে অনুমান করা যায়। একটা অনুমান, আল্লাহ কোটি মিলিয়ন ট্রিলিয়ন এত হবে, কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ফেরেশতা তৈরি করেছেন, বানিয়েছেন, রেডি করে রেখেছেন। এই ফেরেশতাগুলা কত সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। একমাত্র আল্লাহর কাছে এই খবর রয়েছে।
তবে আমরা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে স্টাডি করে পড়াশোনা করে এতটুকুই জানি যে ফেরেশতা আল্লাহ তাআলা অনেকগুলো বানিয়েছেন। এক কথায় আল্লাহর সেনা তৈরি করে রেখেছেন, আল্লাহর কমান্ডার এগুলো তৈরি করা আছে। যেমন ভারতবর্ষে পৃথিবী আপনার এক কথায় 228টি দেশ আছে। এই দেশগুলোর মধ্যে প্রত্যেকটা দেশে কিন্তু সিআইডি আছে, আপনার কমান্ডার আছে, আপনার কিনা প্রশাসন বিভাগ প্রশাসন তৈরি করা আছে। এক একটা আর্মি সেনাবাহিনী আর আপনার সিআইডি প্রত্যেক ধরনের এক একজনের এক এক রকম বাহিনী তৈরি করা আছে, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেকগুলো ফেরেশতা তিনি রেডি করে রেখেছেন। তবে আপনাকে ফেরেশতার অত আলোচনা আপনাকে শোনাতে পারবো না, তবে তার সংক্ষেপ এতটুকুই মনে রাখেন, আপনি বসে আছেন, এখানে বসে থাকা মানে এখানেও ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতারা এখানে হাজিরি দিয়েছে। শুধু তাই নয়, আমরা আলেম ওলামার মুখ থেকে শুনেছি কাঁধে 2টা করে ফেরেশতা আছে, 2টা করে ফেরেশতা রাখা আছে, কিরামান কাতিবিন। এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, ভালো মন্দ নেকি লেখার জন্য করেছেন। তাও ফেরেশতা বলেছি 4টা বলতে সহজে কিন্তু বলে দেবেন। আমরা সাধারণত জানি আপনার কি নাম জিবরাইল আলাইহিস সালাম, তারপরে আপনার মালাকুল মউত যাকে আমরা আজরাইল বলি, ইসরাফিল, মিকাইল, এই ফেরেশতাগুলোর নাম আমরা কাজ অনেকেই জানি, কিন্তু শুনে নেন আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা নাজিল করেছেন এ সংখ্যা নির্ণয় করা যাবে না। তবে বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে, আমরা জানি মক্কায় একটা কাবা আছে, ওই কাবার মিডিলে আমরা ওখানে আমাদের কিবলা হচ্ছেন কাবা, আমরা পশ্চিম দিকে কিবলা নির্ধারণ করে আমরা কিবলামুখী হয়ে আল্লাহকে ডাকি, নামাজ আদায় করে। কিন্তু বন্ধুরে ওই রকম তার সামনাসামনি সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই মসজিদটা কাদের জন্য? এই মসজিদটা ফেরেশতাদের জন্য। ওখানে কি হয়, ওই সব ফেরেশতারা ওখানে নামাজরত অবস্থায় থাকে। কতজন ফেরেশতা নামাজ পড়ে এই হাদিস থেকে অনুমান করা যায়, এই বুখারী হাদিস থেকে অনুমান করা যায় যে ফেরেশতা কতগুলো, ফেরেশতা অগণিত ফেরেশতা আপনার কিনা বাইতুল মামুরে 70,000 ফেরেশতা, তারা নাম আল্লাহকে ডাকে, আল্লাহর আরাধনা করে। কিন্তু শুনেলেন 70,000 ফেরেশতা মাত্র একবারই ঢুকার চান্স পায়, দ্বিতীয়বার আর ওই মসজিদে ঢুকার চান্স পায় না, তাদের ঢুকার রাস্তা আর হয় না। তার মানে জেনেলেন কত আল্লাহ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা বানিয়েছেন, তার মধ্যে একটা ফেরেশতা, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম কে এর ব্যাপারে বিশ্ব নবী বলছেন কাইফা আনআবু ওয়া সাহিবুস সুরি কদিল তাকামাহু। বিশ্ব নবী বলছেন আমি কেমন করে শান্তিতে থাকবো, আরামায়েশে কেমন করে থাকবো, আমি আনন্দ উল্লাসে দুনিয়ায় কেমন করে কাটাবো। অথচ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার নিয়ে বাঁশি নিয়ে রেডি হয়ে আছে, সিংহায় ফুঁক দেবার জন্য মুখে ধরে আছে। কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদিন তাকামাহু ওয়া আসগা সামআহু, কানটাকে খাড়া করে রেখেছে, আসগা সামআহু ওয়া হানা জাবগাতাহু, মাথাটাকে নুইয়ে রেখেছে। কখন আল্লাহ তাআলা আমাকে অর্ডার করবেন তিনি রেডি হয়ে আছেন, মুখে বাঁশিটা নিয়ে আছেন। আর আল্লাহ যখন সঙ্গে সঙ্গে বলবে ইসরাফিল রে সুর ফুঁকে দাও, সিংহায় ফুঁক লাগাও, যখনই বলা হবে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড বিলম্ব হবে না, যেমনই বলা সঙ্গে সঙ্গে ইসরাফিল ফুঁক মেরে দেবে। ফুঁকটা যখন মারবে কি হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض
যখন সিংহায় ফুঁক দেওয়া হবে দুনিয়াতে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, কেউ আর জীবিত থাকবে না, সবাই মারা যাবে। তবে ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার আল্লাহ ইসরাফিলকে বলবে দ্বিতীয় সুর ফুঁকে দাও, তখন সবাই তারা একর থেকে আবার জীবিত হয়ে কিয়ামতের মাঠে দৌড়বে। প্রথম ফুৎকারের কথা আগে আজকে আলোচনা করব, দ্বিতীয়টা থাক পেন্ডিং। প্রথম ফুৎকার কি হবে? ফুৎকারে আহা আশ্চর্য ফুৎকার। আপনাকে আমি এখন আয়াতগুলো খালি বলতে থাকবো কিছুটা, তারপর আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ একটা একটা করে বলবো। আপনার অন্তর যদি বিগলিত হয় তাহলে আপনি অ্যাট্রাকশন আছেন, মনোযোগ আছেন বক্তব্যের মধ্যে। আর যদি মনে করেন বেতাল হচ্ছেন তাহলে আপনার বক্তব্য এখন আপনি মনোযোগের সঙ্গে নেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? যেদিনকে বিভীষিকাময় মানে ভূকম্পনের ব্যাপারে প্রকম্পন হবে, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। যেদিন পৃথিবীটা প্রকম্পন শুরু হবে, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তোমরা দেখতে পাবে যখন এই বিভীষিকাময় যখন কম্পনটা শুরু হবে, এই কম্পন শুরু হতে হতে দেখবে কোলের মা শিশুকে ছেড়ে দিয়ে পালাবে, সন্তান মা কোলের সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে। একদিনের সন্তান, 2 দিনের সন্তান, এক কথায় যে সন্তান মায়ের দুধ পান করে, মা সেদিন কোলের বাচ্চাকে ছেড়ে পালাতে শুরু করবে। কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয়, যে মেয়েটা প্রেগনেন্ট, যে মেয়েটা 2 মাসের আছে, 3 মাসের আছে, ওই মেয়েটা সেদিন প্রেগনেন্ট আছে, ওই মেয়েটাও সেদিন সন্তান প্রসব করে দেবে। পূর্ণ 9 মাস নয়, 9 মাস 10 দিন নয়, যখন এই প্রকম্পনটা শুরু হবে রে, তখন ওই 3 মাসের প্রেগনেন্ট ওই মা সেদিনকে গর্ভপাত করে দেবে, বাচ্চা প্রসব হবে, ডেলিভারি হয়ে যাবে, কিছুই টের পাবে না। কারণ পৃথিবীর প্রকম্পনের ব্যাপারে এমন একটা সময় হয়ে যাবে, কোলের বাচ্চাকে মা ছেড়ে পালাবে, সন্তান প্রসব হয়ে যাবে টাইমের আগে। এমনকি মানুষ ছুটাছুটি শুরু করে দেবে, এমন ভাবে ছুটাছুটি করবে মনে হবে তারা মাতাল হয়ে গেছে, মনে হয় মানুষ মদ পান করেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, বেতালের মতন হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ওরা বেতাল নয়, ওয়ামাহুম বিসুকারা, ওরা মাতাল অবস্থায় নয়। আসলে মাতালের বাহানা, মাতালের মতন করার কারণ তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে ওরা দেওয়ানা পান হয়ে গেছে। এই কঠিন আল্লাহর শক্ত আযাবের কাছে তারা কঠিন হয়ে গেছে, তারা অতবম্ব হয়ে গেছে, দিশেহারা হয়ে যাবে। এমন বিভীষিকাময় হবে কেউ কারো কাউকে মনে রাখবে না। খুবই ভয়ঙ্কর। আপনি খালি আয়াতগুলো যদি তরজমাগুলো খালি পড়েন তো আপনাকে ব্যাখ্যা তো দিতে হবে না। আল্লাহ এই পৃথিবী ধ্বংসের ব্যাপারে একটার পর একটা করে আলোচনা করেছে। কি হবে? সূরা কারিয়া মুখস্থ আছে আপনাদের? কারিয়া খুব বেশি বড় নয়, এই কারিয়াটা যদি আপনি মন দিয়ে পড়েন তাহলে বুঝতে পারেন কি ভয়ঙ্কর গো। কারিয়া, আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া।
এই করিয়াটা কি? আল করিয়া, করিয়াটা মহা দুর্ঘটনা, ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ হবে, বিকট একটা শব্দ হবে। মাল করিয়া, বিকট একটা শব্দ হবে। ওয়ামা আদরাকা মাল করিয়া, নবী হে আপনি কি জানেন এই করিয়াটা কি? এই শব্দটা কেমন? এই শব্দর হওয়ার ফলাফলটা কি? এই করিয়াটা মহা দুর্ঘটনা, মহা বিপর্যয়টা কি? এই মহা বিস্ফোরণ আপনার মহান আওয়াজের কারণে সেদিনকে বিকল্প অন্যরকম হয়ে যাবে। শুধু আওয়াজ হওয়ার কারণে কি হবে? আওয়াজটা আপনারা যতগুলো লোক বসে আছেন, এবার আমি একটু কথা বলাই। আপনার কাছে সবচাইতে ভয়াবহ, খাতারনাক, দুঃখজনক আওয়াজ আপনাকে কোনটা বেশি লেগেছে? কেউ উত্তর দেন একটা। আপনার কাছে কোনো একটা শব্দ, যে কোনো শব্দ আপনাকে সবচাইতে ভয়ঙ্কর লেগেছে, এরকম কেউ বলেন? বাজ বিজলি, তাই তো? মানে একদম বিদ্যুৎ চমকা বিজলি, এটা ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর যে মানুষ ঘর থেকে বের হতে চায় না, ভেতরে ঢুকে থাকে, বাইরে পড়লে আমার গায়ে পড়বে। আর যে বিকট আওয়াজ, আর কি আওয়াজ হতে পারে? আরো হতে পারে না? আমার ন্যাশনালের ধারে বাড়ি, বাড়ির ধারে একটা আওয়াজ সবচেয়ে আমাকে বেশি ভয় লাগে, জানেন? সে আওয়াজটা হচ্ছে এই গাড়ির চাকা পাংচার যখন হয়, গাড়ির চাকা পাংচার হওয়ায় এত ভয়ঙ্কর আওয়াজ। আপনাদের কেমন লাগে জানি না। ন্যাশনালের ধারে বাড়ি, তো রাত 12টা 1টার সময় আচমকা উঠে যায় যে কি হলো, সামান্য এই টায়ার বাস্ট হওয়ার কারণে এত ভয়ঙ্কর বাস্ট আওয়াজ হয় যে ভাবলাম মনে হয় গাড়ি কোথায় পুকুর ধারে গোড়াতে পড়লো নাকি, আল্লাহ জানে। এত ভয়ঙ্কর আওয়াজ হয়। আর কিসের আওয়াজ হয়? ট্রেনের আওয়াজ হয় না? বাসি হরেন হরেন এমন করে আওয়াজ দেয়, থাকা যায় না পাশে। আরো কঠিন, সবচাইতে শব্দ দূষণ খারাপ লাগে, সহ্য করা যায় না। যখন কোন জায়গায় রাস্তায় গাড়ি নিয়ে যখন প্রোগ্রামে যাই, রাস্তা রাস্তা যখন বেধর্মীতে যখন বিয়ে লাগে, তো একদম ঢোল বাজিয়া বাজিয়া এমন করে প্যাঁ পু বাজাচ্ছে, ওখান থেকে না পালালে শান্তি নেই, ভিড়ের চোটে পালাতে হবে। খুবই ভয়ঙ্কর এই বাজনাগুলা। যার হার্ট অ্যাটাক, মানে হার্টের সমস্যা আছে, হার্ট করে মরে যাবে, এত কঠিন আওয়াজ হয়। তো এগুলো তো দুনিয়াবি মামুলি আওয়াজ, কিন্তু এই আওয়াজটার কারণে কি হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই শব্দ দূষণ, এই মহা দুর্ঘটনাটার এর ফলে কি হবে? দুটা ভয়ঙ্কর আপনার কিনা দুর্ঘটনা হবে। সেদিনকে মানুষ হবে পতঙ্গের ন্যায়, মানুষগুলো পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হবে, চারদিকে মানুষ ছিটকে পড়ে যাবে। এটা চারটিখানি কথা নয়, মানুষ ছিটকে 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 পড়বে। দেখবেন ছেলেরা যারা নাইটে, ঠান্ডার সময়, রাতের সময় কিনা আপনার নাইট খেলা, অনেক খেলা খেলে, ব্যাট বল, ফুটবল, আপনার কিনা হকি, এইরকম অনেক ধরনের খেলা খেলে। কিন্তু দেখবেন লাইট যখন রাত্রে দেওয়া হয়, তো অনেক ছোট ছোট পোকাগুলো এসে লাগে। ছোট ছোট পোকাগুলো আপনার কিনা ছিটকে 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 পড়ে, পরে কি পড়ে না? ছিটকে ছিটকে পোকাগুলো চারদিকে পড়ে। সেই দিনকে এই মানুষগুলো কি হবে? এই বিভীষিকাময় যখন পৃথিবী প্রকম্পন শুরু হবে, পৃথিবী যখন ধ্বংস হবে, তখন আপনার কিনা মানুষ পতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে ছিটকে
ঢেকে পড়বে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বতগুলো ধুলার আপনার ধুলায় পরিণত হবে। এই আপনার কিনা পর্বতগুলো উড়ে উড়ে বেড়াবে, এর আপনার ছিঁড়ে আপনি এমন ভাবে দূষিত হবে, ধুলিত ন্যায় হবে। তার মানে ধুলিত বলা হয় যে তুলাকে মানুষ যখন আপনার কিনা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে উড়ায় আর তুলাগুলো উড়তে থাকে, ওই রকম পাহাড়গুলো পর্বতগুলো উড়তে উড়তে থাকবে। এমন একটা বিভীষিকাময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা দেখবেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যখন এমন হবে প্রকম্পন শুরু হয়ে যাবে, আর প্রকম্পনের ফলে ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে। জমিনের নিচে কি আছে, যখন এই কম্পনটা শুরু হবে নিচ থেকে সব পাল্টি খাবে। নিচে যত খনিজ দ্রব্য আছে, কয়লা আছে, আপনার পেট্রোল আছে, কেরোসিন আছে, আপনার কিনা হীরা সোনা খনি, যতগুলো খনিজ দ্রব্য আছে সব সেদিন উপরে উঠে যাবে। এমন পরিস্থিতি শুরু হবে, কেউ আমরা টিকতে পারবো না, আশ্চর্য হয়ে যাবে। শুধু তাই নয়, আসমানগুলো ফেটে চৌচির হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কি হবে শুনলাম, আসমানটা ফেটে বিদীর্ণ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। আপনার কি নাম, আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, তারকা নক্ষত্র তারকাগুলো ছিটকে 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 পড়বে, মানুষ হাই হুতাশ হয়ে যাবে। এগুলো যখন হতে থাকবে, এক প্রকার লোক বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে, সেদিনকে তারা হাই হুতাশ করবে। এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিনকে মানুষ বলবে, পৃথিবীর কি হলো রে, এমন কেন হয়ে গেল। সেদিন তারা মাথা ঠুকবে, হাই হুতাশ করবে, পৃথিবী ধ্বংস হবে। আচ্ছা, আপনাদেরকে মনে মনে কেমন কেমন লাগছে মনে হয়? কেমন কেমন ভেতরে আপনার ধাক্কা দিচ্ছে। এবার আপনাকে কিছু কথা বলি, বিজ্ঞানী কিছু থিওরি আপনাকে দিতে হবে, তাহলে আপনি বেশি আশ্চর্য হবেন। যারা স্কুলে পড়াশোনা করছে, একদম ভূগোল নিয়ে পড়ছে, একদম পৃথিবীর ব্যাপারে, মানচিত্রের ব্যাপারে তারা অবগত আছে। কি হবে জানেন, এই যে পৃথিবী যে ধ্বংস হবে, কিছু থাকবে জি, কিছু একটাও থাকবে না। এই সৌরজগৎ সব শেষ, তছনছ হয়ে যাবে। সৌরজগৎ কি আছে? আচ্ছা আপনারা বলেন, পৃথিবী থেকে সূর্য কয় লক্ষ গুণ বড় ভাই? এখানে ছাত্র আছেন তো, কত? 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা একটা গেল, তো 13 লক্ষ গুণ বড় পৃথিবী। আচ্ছা নক্ষত্র, তাহলে তারাটা কত বড় হবে? তারাটা এই যে ওই ছোট ছোট করে দেখছি না, এত বড় মনে হচ্ছে। হ্যাঁ জি, কত বড় হবে? এত বড় হবে না? তারা কত বড়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিজ্ঞানীরা কি বলছে এর ব্যাপারে, মানে যতটুকু আর পেরেছে ক্যাচ করতে, ততটুকুই আপনাকে দিয়েছে, এর বেশি দেয়নি। যে তারা, এই নক্ষত্রগুলো আপনি দেখছেন কত বড়। একটা তারা আছে, যেই তারাটা এত বড় যে সূর্য, আপনি বললেন পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, কিন্তু ওই তারাটা হচ্ছে এত বড় 33 কোটি গুণ বড়। ওই তারাটা 33 কোটি গুণ বড়, এত বড় তারা। আবার কতটি আছে? তারা কতটি আছে গো? আহা, বিজ্ঞানীরা বলছে তারা কতগুলো আছে এটা বলার আগে
একটা ব্ল্যাক হোল বলে একটা জিনিস আছে, যাকে আমরা বলি গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা কত বড় অন্ধকার, খুব অন্ধকার জায়গা। এটার ভেতরে বড় 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 গর্ত যে হয়, তাহলে এই গ্যালাক্সিটা কত বড় আছে বিজ্ঞানীরা বলছেন। আমি আপনাকে বললাম সামান্য একটা তারা যদি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হয়, এই 33 কোটি গুণ বড়, এর চাইতে কোন কোন তারা 34 কোটি গুণ বড়, কোন কোন তারা 45 কোটি গুণ বড়। এত বড় বড় আপনার কিনা তারা, কিন্তু এই গ্যালাক্সিটা কত বড় হতে পারে আল্লাহু আলাম। তা বিজ্ঞানীরা বলছেন ওই গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন তারা গিলে খাবে। ওই গ্যালাক্সিটার মাত্র 500 বিলিয়ন তারাকে একসঙ্গে গিলে নেবে, এতগুলো মানে তারাকে সে খেতে পারবে এই গ্যালাক্সি। তবে গ্যালাক্সিটা কত বড় আছে, কত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন গ্যালাক্সি আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তাহলে এতগুলো গ্যালাক্সি, শুধু তাই নয়, এই জায়গাটা কত উপরে আছে এটা কেউ বলতে পারবে না। বিজ্ঞানীরা যতটুকুই পেরেছে ততটুকুই। বিজ্ঞানীরা একটা রকেট আবিষ্কার করেছে, সেই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। বিজ্ঞানীরা একটা রকেট আবিষ্কার করেছেন, এই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। এই রকেটটার দ্রুত গতি কতটা, 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার চলে যাবে। মাত্র 1 সেকেন্ডে রকেটটা 11 কিলোমিটার যাবে। মিনিটে কত যেতে পারে, মিনিটে প্রায় 660 কিলোমিটার চলে যাবে। 1 ঘন্টায় রকেটটা কত দূর যেতে পারবে, তো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার 1 ঘন্টায় এসে যেতে পারবে। কিন্তু একটা তারা আছে প্রক্সিমা সেন্ট্রাই, এই তারাটা সবচাইতে কাছের তারা। এই তারাটার কাছে যেতে কতদিন সময় লাগবে বিজ্ঞানীরা বলছেন, ওই আপনার অ্যাপোলো 11 এর সঙ্গে যদি কেউ চেপে যায়, ওই তারার কাছে পৌঁছাতে 1,15,000 বছর লেগে যাবে। কত উপরে আছে এবার হিসাব করে। এটা বিজ্ঞানীরা বলছেন যে ওই অ্যাপোলো 11 চড়েও আমার বয়সের কিছু থাকবে, বাপ দাদা পরদাদা ফারদাদা সব শেষ হয়ে যাবে। 1,15,000 বছর যদি লাগে, মানুষের আয়ু তো 80 বছর আর 60 বছর আর 90-100 বছর নাকি? মানুষ এর চাইতে বেশি টিকতে পারবে না, তো এত সময় লাগবে। আর আল্লাহ তাআলা সৌরজগৎকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন, সব খসে খসে পড়বে। বিজ্ঞানীরা একটা রকেট ছেড়েছেন, তো এটা অনেক আগেকার কথা। রকেটটা ছেড়েছেন তো উপরে, এই নাসা বিজ্ঞানীরা রকেট ছেড়েছেন, তো রকেটটা অনেক পুরনো। তো ওই নাসা বিজ্ঞানীরা বলছেন যে রকেটটা ভেঙে চৌচির হয়ে যাবে, থাকবে না বেশি দিন। এরা ভয় খেয়ে নিয়েছে যে একটা রকেট বানালাম, তো ও শেষ হয়ে ও নিচের দিকে পড়বে, তো যেখানে পড়বে যদি কোনো জায়গায় পড়ে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। অতে ভয় বিতস্ত নাসা বিজ্ঞানীরা অতি ভয় খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ যে এত সৌরজগৎ, এর ভিতরে আপনার কিনা এতগুলো আল্লাহ তাআলা মঙ্গল, নেপচুন, প্লুটো, এতগুলো যে জিনিস আবিষ্কার করেছেন, চন্দ্র গ্রহ, তারা, এতগুলো যে আল্লাহ বানিয়ে রেখেছেন হাজি, তো এগুলা যে খসে খসে পড়বে তো কি অবস্থা হবে? বিজ্ঞানীরা মাত্র একটা ওরা রকেট তৈরি করেছে, তো ওটা ভেঙে পড়বে, তো যেখানে পড়বে সব শেষ। তাহলে কি আশ্চর্য হবে বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগে আয়াতটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনকে মানুষ যারা দুনিয়াতে জমিনের উপরে যা করেছে, সেদিনকে সব আল্লাহ তার জবানকে খুলে দেবেন। সেদিনকে জমিন সব টপ 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 করে বলে দেবে, কোনো কিছুই লুকায়িত থাকবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা কেমন হবে? এটা আল্লাহর নির্দেশ ক্রমে হবে। আল্লাহ জমিনকে বলবে, জমিন রে
তুই বল মানুষ দুনিয়াতে কি করেছে? জমিনের উপরে সব সেদিন টপ টপ করে বলে দিবে, আপনার পালাবার কোনো রাস্তা থাকবে না। আপনি দুনিয়াতে আব্বাকে ঠগিয়েছেন, বাপকে ঠগিয়ে আপনি বাপকে কথা লুকিয়ে দিয়েছেন, মাকে এড়িয়ে দিয়েছেন, ভাইকে এড়িয়ে দিয়েছেন, বোনকে এড়িয়ে দিয়েছেন, কিন্তু পৃথিবীকে তো কোনোদিন এড়াতে পারবেন না। পৃথিবী সেদিন সব রেকর্ড করে রেখেছে, সেদিনকে সব বলে দেবে। এটা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব কি সম্ভব নয়? আপনাদের বিশ্বাস হয়? হাজি আপনাদের কি বলবো, এই যে বাড়িতে সব ক্যামেরা লাগিয়েছে না এখন, হাজি ক্যামেরা রাখছে, স্ক্যান ক্যামেরা করে রাখছে একদম, যাতে চোর এলে ধরবো। এক জায়গাতে একটা লোকের বাড়িতে, মানে মসজিদে যখন ছিলাম, তো ওর বাড়িতে পালি পড়েছে, তো বলছে মুলি সাহেব চলেন, হারগে বাড়তে খেতে হবে, আর ভাত দিতে পারবো না, আমার বাড়ি যেতেই হবে, তো চলো। তো ক্যামেরা ফিট করে রেখেছে, তো ক্যামেরা যখন ফিট করেছে তো বলছে ই দেখবে মুলি সাহেব একটা কারিশমা দেখাবো। বলছে কি কারিশমা দেখাবে জি? বলছে একটা চোরের কারিশমা দেখাবো। কারিশমাটা কি আছে দেখলি, চালু করেন, এই কম্পিউটার চালু করে দিয়ে ও চোরের কারিশমা দেখাচ্ছে কেমন। একটা ওদের বাড়ির পাশের বাড়িতে একটা সাইকেল ছিল, সাইকেল, এটা 2-4-5 বছর আগেকার কথা। তো সাইকেল ছিল, তো সাইকেলটা একটা চোর চুরি করে নিয়ে পালাইছে। ও তো আর জানে না যে সারা ক্যামেরা রেডি করে রেখেছে, তা আমি যে ধরা পড়বো এটা ওর মাথায় একটু কুলায়নি। এবার ও সাইকেল চুরি করে নিয়ে যেতে, দেখো ওই চোরের বুদ্ধি দেখো, কেমন করে সাইকেল চুরি করে নিয়েছে, কেমন করে করছে জি। তো সাইকেলটা নিচেতে আম করে ধরছে, পাছা দিখানটাকে ও ছেড়ে নিয়েছে, চাকাটা একটু গড়তে দেয় না, উনিচে তালা মারা তো, আর সামনে খানটাকে গড়াচ্ছে, আর টুক 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 করে মাকে এমন করে পা ফেলছে, আর আস্তে আস্তে চলে গেছে। আমি ভিডিও দেখে হাসছি, হাই রে চোর রে, তোর ক্যারিশমা ভালো ক্যারিশমা, কিন্তু ই জানে না যে আমাকে রেকর্ড করে লেছে, ভিডিও করে লেছে, ইয়ার মাথায় খেয়াল নেই। পরের দিন জানতে পারলো, মারলো, ধইলাই দে দিবি না মানে। এটা দুনিয়াতে সম্ভব। আচ্ছা আখিরাতে আল্লাহর কাছে সম্ভব কি সম্ভব নয়? সম্ভব নয়। আপনাদের ওই কি বলে, ন্যাশনাল হাই রোড যখন উঠবেন, 4 লাইন 34 সড়ক যখন আপনি উঠবেন এই বাদশাহী রোডে, দেখবেন জায়গা জায়গা সিগন্যাল, এপার ওপার থাকে কি থাকে না? রেড সিগন্যাল থাকে না, গ্রিন সিগন্যাল হয় কি হয় না? আমার একটা দোস্ত বন্ধু, আমি গাড়ি নিয়ে যাই, গাড়ি এখনো নিইনি, ভাড়া গাড়িতে নিয়ে যাই। তো ওকে বলছি ভাই এই আপনার কোথায় ঢুকবো? মালদা। তো মালদা সুজাপুর পার করে একটা বাইপাস যায়, আর একটা চলে গেল রথবাড়ির দিকে ঢুকবে, তাই তো টাউন। তো আমি বলছি এই বাইপাস আর এইদিকে, তা আমি ওকে বলছি ভাই কি ব্যাপার, সামনে যে পুরো ফাঁকা, গাড়ি চলো না জি? বলছে গাড়ি তো লিয়া চলে যাবো মৌলভী সাহেব। ঠিক আছে, তারপর দিন নোটিশ চলে আসবে হার বাড়িতে। কিসের নোটিশ জি? ফাঁকা যে আছে চালিয়ে দাও, কেউ নেই, চালিয়ে দেওয়া সহজ, কিন্তু ইয়ার আঞ্জাম জানো কি হবে? বলছে দেখছো রেড সিগন্যাল করা আছে, গ্রিন রেড সিগন্যাল মানে এখনো লয়, গ্রিন সিগন্যাল পড়বে, তারপরে ফাঁকা থাক আর লোড থাক, যেমন গ্রিন সিগন্যাল হবে তারপর যেতে পাবে। তো এটা মানুষের ভয়, ফাঁকা আছে তাও যায় না ও চালিয়ে, কারণ এই যে এক্সটেন্ড করা আছে সরাসরি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জমিনকে রেকর্ড করার জন্য জমিনকে পাঠিয়েছেন। এই জন্য বিষ্ণু বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা নারী থেকে তোমরা বেঁচে থাকো। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা নারী থেকে দুনিয়া থেকে বেঁচে থাকো এবং তোমরা নারীর ফাঁদ থেকে তোমরা বেঁচে থাকো। কারণ পৃথিবী এমন একটা জিনিস, তুমি বাপকে ফাঁকি দিতে পারো, তুমি তোমার মাকে ফাঁকি দিতে পারো, তোমার বন্ধুকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু এই জমিনকে তোমার ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আছেন, আল্লাহ রাসূল যখন এই আয়াতটা পড়ছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিনকে সব জমিন ওপেন করে দেবে, একটা একটা করে টপ 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 করে বলে দেবে। তখন আবু সাঈদ খুদরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও নাকি ছোট ছোট গুনাহ আছে, ওগুলো কি আমি দেখতে পাবো? ভুলবশত ওইগুলা হয়েছে, ওগুলো কি দেখতে পাবো? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, ও আমার সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী, তুমিও দেখতে পাবে। যখন এই কথা বলা, আবু সাঈদ খুদরী টুকরে টুকরে কাঁদতে লেগেছেন, আমি তো মরে যাব, আমি তো শেষ হয়ে যাব, আমার ছোট ছোট গুনাহগুলো সেদিন মাটি টপ টপ করে বলে
দেবে। কিন্তু আজকের মুসলমান আমরা আজকে চিন্তাই করি, রাহাজানি করি, চুরি করে, কার মা আপনার কিনা জমি আত্মসাৎ করে, গোপনে কার কত মাল চুরি করে, গোপনে কতগুলো মালকে ট্রান্সফার করে দিয়ে চলে যায়। কিন্তু ও যদি এই ভয়টা রাখতো যে এই জমিনটা একদিন খুললাম করে দেবে, তো সবার সামনে সেদিনকে প্রকাশ করে দেবে, সেদিন ভাই দেখবে, মা দেখবে, বোন দেখবে, বন্ধু দেখবে, সারা পৃথিবীর মানুষ সেদিন দেখতে পাবে অমুকের বেটা রাত 10টার পরে 12টার পরে এই মালটা এই জায়গা থেকে ট্রান্সফার করেছে, কত টাকা আপনার বাইতুল ফান্ডের টাকা চুরি করে খেয়েছে, সেদিন সব বহির প্রকাশ হয়ে যাবে। এই জিনিসটা যদি মানুষের অন্তরে থাকতো তাহলে কেউ এই খারাপ পথে যেত না, যে কি দরকার আছে। কিন্তু বর্তমান অবস্থা আপনাকে বলছি, বর্তমান প্রেক্ষাপট, আপনি মোবাইলটা খুলুন, খালি মোবাইলে ফেসবুক খুলবেন, পরকিয়া, জেনা, ব্যভিচার সবচেয়ে বেশি এখন বর্তমানে। আমি ভুল বলছি না ঠিক বলছি বলেন? এখন জেনা, ব্যভিচার সবচাইতে বেশি। একটা জিনিস তাও ভালো লাগে, যে বিয়ের আগে ছেলে মেয়েগুলা করছে, তো হয়তো বাপ মা বিয়ে দেয় না, বেলাইনে ঢুকে যাচ্ছে, তাও একটু জানে, একটু সহ্য হচ্ছে, যে হবে বিয়ে তাড়াতাড়ি করে না, সহ্য হচ্ছে। তো ঘোড়া আরো উল্টার দিকে হচ্ছে, কি হচ্ছে ওটা তো সামলানো যাবে। এখন বর্তমান জেনারেশনের অবস্থা হয়ে গেছে, ছেলের মা সুধে পালিয়েছে, পালাই না, 2 ছেলের মা 3 ছেলের মা তাও পালিয়ে যাচ্ছে। কেন পালাচ্ছে? এই যে মোবাইল। আর ও জানে না যে আমার অবস্থা কি হচ্ছে, অথচ এক ছেলে এক মেয়েকে ফোন করে বলছে, হ্যালো কোনটা আছো? বলছে বাড়তে আছি। কেউ আছে নাকি? না কেউ নেই, খেপি, আমি একলাই আছি। কে আছে ফের? আমি একলা কথা কইছি। আল্লাহ কইছে বারে তুই হাঁকো ফাঁকি দে দিবি রে, হ্যাঁ তুই নেই একা আছিস, হামাকো ফাঁকি দে দিবি। জমিন সেদিন বলে দিবে যে কি হবে। এক লোক প্রবাসী বিবিকে ফোন করে বলছেন, হাজি তুমি খালি সব সময় খালি ব্যস্তই থাকছো। বলছে তুমিও হাকে সন্দেহ করছো, কহ তো। হার বহিন খারে ফোন করছে, করে হার ভাই ফোন করছে, খারে মায়ের সঙ্গে কথা করছি, খারে আব্বার সঙ্গে কথা করছি, তুমি কি ভাবছো আমাকে? কিন্তু আসলে ও তার বহিনের সঙ্গে লাগাইনি, ওর বাপের সঙ্গেও নেটওয়ার্ক নেই, ওর মায়ের সঙ্গে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক আছে আর পরলোক আর প্রেমিকের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছে। আব্বা মাকে ফাঁকি, স্বামীকে পর্যন্ত ফাঁকি দিয়েছে। তা আমি কইছি তাহলে একটা গাদাল গালা লিখে নিতে হলে ফাঁক দালে, যখন কোনো দৃশ্য দেখতে পাই আমার মনে হলো আমি সঙ্গীত লিখে ফেলি। যেমন একটা লিখেছি কি, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও বিবি কার সাথে করো তুমি মিটিং। ছেলেটা সন্দেহ হচ্ছে আর বিবিকে বলছে, হ্যাঁ রে তুই কার সঙ্গে ব্যস্ত থাকিস? তো ও কি বলছে জানেন? আহা, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আমি তারে বললে বলে আপা তার ফোন করেছে, আমি জিজ্ঞেস করলে বলে আব্বা তাহার ফোন করেছে। একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা, একবার কয় ভাইয়ের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে বর্তমানে এটা হয়।
স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়, স্বামী স্ত্রীকে ধোঁকা দেয়, মাধ্যম হয়েছে শয়তান। আর সবচাইতে বড় যন্ত্রের নাম হচ্ছে মোবাইল। এই মোবাইল এসে বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, স্বামীকে স্ত্রী ফাঁকি দেয়, আপনার স্বামী স্ত্রীকে ফাঁকি দেয়, মা বাপকে ফাঁকি দেয়, আপনার কি নাম মা বাপকে পর্যন্ত ফাঁকি দিয়েছে। আমার বাপ মাকে কখনো ফাঁকি দিয়েছে। কেন? তো এই জিনিসটা একমাত্র হওয়ার কারণ আল্লাহকে ভয় না করা। যদি আমরা জমিনটাকে অন্তত ভয় করতাম, আল্লাহ বলছেন সেদিনকে কি হবে শুনে লাও, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিনকে মানুষ আপনার কিনা অনুপরিমাণ যদি নেকি করে, অনুপরিমাণ যদি সে ভালো কাজ করে, সেদিন কিয়ামতের মাঠে দেখতে পাবে। এবং অনুপরিমাণ যদি খারাপ কাজ করে, যদি সে অনুপরিমাণ তিল পরিমাণ আপনার কিনা আপনার সরিষা দানা পরিমাণ যদি সে পাপ করে, ওই পাপটা সেদিন বিচারের মাঠে দেখতে পাবে, হাসরের ময়দানে দেখতে পাবে। কেউ বাঁচতে পারবে না। আপনি দুনিয়াতে যত টাকা আপনি ফাঁকি দেন না কেন, আপনার কোনো লাভ হবে না। সব সেদিনকে বহিঃপ্রকাশ হয়ে যাবে। কিন্তু এখন বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, কেউ কারো ধার ধারে না, কেউ কারোকে আমরা এখন চিনছি না। শোনেন, সব শেষ হয়ে যাবে। কি হবে? আল্লাহ রাসূল আরেকটা কথা বললেন, ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা মহিলা থেকে বাঁচো, নারীদের কাছ থেকে বাঁচো। কারণ নারী এমন একটি জাত, ও তোমাকে ধ্বংস করবে। তোমাকে তো করবে, তোমার বাপকে করবে, তোমার মাকে করবে, তোমার বংশ পর্যন্ত নির্বংশ করে দেবে। মেয়ে এমনই একটা ফাঁদ, মেয়ে এমনই ফাঁদ। আল্লাহ রাসূল পর্যন্ত এই মেয়েদের ব্যাপারে বলেছে যে আমার সাথে সবচাইতে ভয়াবহ বস্তু দেখলাম, নারীদের চাইতে আর বড় ভয়াবহ বস্তু আমরা দেখতে পাই। নারীরা এত ফাঁদের ফাঁদ, আপনাকে 6-9 করে চালিয়ে দেবে। আশ্চর্য। ও যুবক দল, তোমাদেরকে বলি খবরদার নারীর পাল্লাই তুমি পড়বে না। জীবনে যদি তুমি নারীর পাল্লাই পড়ে যাও, তোমার সংসারকে তছনছ করে দেবে। তুমি তো নিজে ধ্বংস হবে, তোমার পরিবারকেও তুমি ধ্বংস করবে। অতএব তোমরা নারীর কাছ থেকে বেঁচে থাকো। তাহলে আল্লাহ রাসূল বললেন তোমরা এই দুইটা জিনিস থেকে বাঁচবে, কারণ সেদিন সব তোমরা খুললাম দেখতে পাবে। আমরা আলোচনা করতেছিলাম পৃথিবীটা কেমন করে ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইসাতির রাজিয়া। যেদিনকে মানুষ যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির ওজন ভারী হয়ে যাবে, সে আনন্দ আপনার খুশির হাসি খুশি রুসে কাটাবে। আর যার নেকির পাল্লা হালকা হবে, সেদিন সে ভয়াবহ হাবিয়া নামকে যাবে। ওমা আদরাকা মাহিয়া নারুন হামিয়া ওমা আদরাকা মাহিয়া। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি কি জানেন এই মাহিয়াটা কি? এই হুদা মাহিয়াটা কি? এই ভয়ঙ্কর জিনিসটা কি? নারুন হামিয়া, এটা হচ্ছে জ্বলন্ত একটা আগুন। সব প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম কি, যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, জমিনে কিছুই থাকবে না। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো ধ্বংস হতে 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 আল্লাহ তাআলা এবার আরেকটা ফুঁক দিবেন। ইসরাফিলকে বলবে, ইসরাফিল আরেকটা ফুঁক দিয়ে দাও, আরেকটা ফুঁক দাও। যখন দ্বিতীয় ফুঁক দেওয়া হবে, তখন মানুষ সব দল দল ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সবাই উঠতে থাকবে। কেউ কাউকে সেদিন চিনবে না। ফাইদা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি
ওয়া বানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেদিনকে কান ফাটা একটা শব্দ হবে, যেদিনকে কান ফাটা শব্দ হবে, এই শব্দের ফলে কি হবে, সেদিনকে আপনার কিনা তার ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই থেকে সে পালাবে। যখন ভাইকে সামনে দেখবে ভাই থেকে সে পালিয়ে বেড়াবে। ভাই বলে সে পরিচয় দেবে না, এটা আমার আপনার কিনা নিজের পেটের ভাই, আমার ভাই, নিজের ভাই, রক্তের ভাই। সেদিনকে সে আপনার সম্পর্ক দিবে না, ভাইকে ছেড়ে পেলে যা পালাবে, দৌড়ে পালাবে। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে আপনার কিনা পালাবে, বাপ ছেড়ে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং সে স্ত্রী সন্তান থেকে সে পালাবে। এক কথায় শুনেলেন, কেউ কারো পরিচয় দেবে না, ভাইকে ভাই বলে পরিচয় নাই। কেন দিবে না? তো সামান্য একটা নেকির কারণে। যদি ভাই সামনে আসে তো ভাই বলবে, ভাই তুই আমার ছোট ভাই, আমি তোকে দুনিয়াতে কত লালন করেছি, বড় করেছি, ভাই রে আমার একটা নেকির দরকার আছে, তুই আমাকে ওই নেকিটা দে। ভাই বলবে, না আমার ভাই দাদা বলে কেউ ছিল না, আমি তোমাকে চিনি না। বাপ বেশি বেটাকে বলবে, বেটা রে আমার একটা নেকি দরকার, বেটা তোদের জন্য দুনিয়াতে গাড়ি কিনে দিয়েছি, বেটা তোদের জন্য আমি 2 তলা বাড়ি করে দিয়েছিলাম, বেটা রে তোদের জন্য কষ্ট করে আমি 2-3 কাঠা জমি নিয়েছিলাম রে বেটা, এখন আমার একটা দরকার, আমার একটা নেকির দরকার রে বেটা, তুই আমাকে একটা নেকি দে। সেদিন ছেলে বলবে, আমি বাপ বলে কাউকে চিনি না, আমার বাপ বলে কেউ নাই। মায়ের কাছে আপনার কিনা মা সন্তান, আপনার কিনা মা এসে সন্তানকে বলবেন, এক কথায় কেউ কাউকে চিনবে না। যে প্রাণের বিবিটা আছে, ওই বিবিটা পর্যন্ত আপনাকে চিনবে না। আপনি বিবির কাছে গিয়ে বলেন, বিবি রে আমি তোকে সবচেয়ে মহব্বত করি, ভালোবাসি, তুই যেটা চেয়েছিস আমি তোকে তাই দুনিয়াতে দিয়েছিলাম, যা তুই চেয়েছিলি বিবি রে আমি সব তোমার আশা পূর্ণ করেছিলাম, আমার একটা নেকি দরকার, তুমি আমাকে একটা নেকি দাও। বিবি বলবে, আমি কাউকে চিনি না, আমার স্বামী বলে কেউ নাই, কেউ কাউকে পরিচয় দিবে না, শুধু নিজে বলেছে, নিজে নিয়ে নাফসি করবে, ত্রাহি করবে, নিজের ছাড়া আর কাউকে সেদিন ভাববে না। সবাই আপনার দৌড়াদৌড়ি করবে, তো সামান্য একটা নেকির কারণে। হে মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানব রে কামিনীর ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া রে, মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানব রে পাগ ধরিয়া গেছে দাড়ি, তন্ত তোমার গেছে ঝরি, বয়স তোমার আইসে কাছিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ভাই মরে গেলে সব শেষ, মরার পরে আনজাম। একটা কথা বলি আপনাদের, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আপনার বয়স 40, 50, 20, 30, 60 এরকম 70, 80 বসে আছেন। আপনি যতদিন দুনিয়াতে থাকলেন, দুনিয়াতে চলতে গিয়ে আপনার লেগেছে কি টাকা? ভাই টাকা লাগেনি? টাকা ছাড়া আপনার চলা সম্ভব?
আপনি দুনিয়ায় চলেছেন একটা মূল্য, যে টাকা ছাড়া আপনার কোনো কদর নেই। টাকা দিয়ে আপনি বিয়ে করেছেন, টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, টাকা দিয়ে মিষ্টি কিনেছেন, টাকা দিয়ে আপনি খাবার ক্রয় করেছেন, জমি ক্রয় করেছেন, এক কথায় টাকা দিয়ে আপনি পরিবারকে সুখে রেখেছেন। এটা দুনিয়ার চলমান অবস্থা। দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার আছে, এটা লাগবে লাগবে লাগবে। কিন্তু আপনি যদি মরে যান, তো মরার পরে কি আর টাকার খতম চলবে? টাকার ব্যালেন্স থাকবে? জি থাকবে না। মরে গেলেন, মরার পরে তখন আর টাকার আমল চলবে না, তখন আপনার নেকির আমল চলবে। কি বললাম? নেকি। নেকি দিবেন তো আপনি পদে পদে পার হতে পারবেন। নেকি আমাল, নেকি যদি না হয় তাহলে আপনার কোনো লাভ হবে না, কারণ দুনিয়ার টাকা দুনিয়াতেই থেকে যাবে। এই ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলছেন, ওরে পৃথিবীর মানুষ, যে মাইয়াতকে যখন কবরস্থ করা হয়, কবরে যখন রাখা হয়, তার সঙ্গে সঙ্গে তিনটা জিনিস যায়। দুনিয়াতে তিনটা জিনিস তার সঙ্গে যাবে। একটা হচ্ছে তার আহাল, একটা হচ্ছে তার মাল, আর একটা হচ্ছে তার আমাল। তবে যখন মানুষটাকে, ওই মাইয়াতকে যখন দাফন করে যায়, যখন আপনাকে দাফন করবে, যখন আপনি মারা যাবেন, আপনাকে কবরস্থ করা হবে, আপনার সঙ্গে দুইটা জিনিস তিনটা জিনিস ছিল, দুইটা জিনিস ফিরে আসবে। কি? তো আহাল এবং মাল। তার মানে আপনার ভাই গিয়েছিল, আপনার বন্ধু গিয়েছিল, আপনার চাচা গিয়েছিল, আপনার প্রতিবেশী আপনাকে দাফন করে দিয়ে এসেছে, ওরা আপনার সঙ্গে থাকলো না, রিটার্ন চলে গেল। আপনার সঙ্গে মাল ছিল, ওই মালগুলো যাবে না। আপনাকে একটা এক্সট্রা চাদর দিয়ে ঢেকে রেখেছিল, তলে কাঁথা দিয়েছিল। কোনো কিছু যদি আপনার কাছে থেকে যায়, মাত্র তিনটা কাফন ছাড়া আর কিছুই থাকবে না, ওগুলো সব রিটার্ন চলে আসবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। আল্লাহ রাসূল বলছেন, দুইটা রিটার্ন আসবে, একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, ওটার নাম হচ্ছে আমাল, নেকি। নেকিটাই শুধু আপনার সঙ্গে থাকবে। বাকি আপনি কয় লাখ টাকার মালিক, কয় কোটি টাকার মালিক, এটা কেউ বলবে না যে হে এই যে 20 কোটি টাকার মালিক ছিল, হে কিছু দে, কিছু দিবে? দিবে না। সাদা কাফন পরিয়ে আপনাকে কবরস্থ করে দিয়ে সব চলে যাবে। কিন্তু আপনি যে আফসোস করবেন, আপনার আফসোসটাই থেকে যাবে। কখন ব্রেনটা ঘুরবে? যেদিনকে আপনার জান পাখিটা যখন বেরিয়ে আসবে, আপনার আত্মাটা বেরিয়ে আসবে, সেদিনকে আপনি জানবেন। ভাই, আমি আর বক্তব্য বিলম্ব করি নাই, 10টা বাজতে এলো নাকি? 10টা বাজতে আছে। মূল মসজিদের বিষয়টা একটু ভাবতে হবে, কারণ আমাকে বলা হয়েছে। তো ভাই, আপনাদের যেটা বলছি, আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তরটা দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? জি ভাই, দিবেন। প্রশ্নটা করছি তাহলে। আচ্ছা বলেন তো, আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন, না পরে যেগুলা মাল আছে ওর মালকে বেশি ভালোবাসেন? যে উত্তরটা দেন।
সবাইকে বলছি, কেউ একজন বলেন, বুক ফুলিয়ে বলেন না যে আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? নিজের মালকে সবাই একমত, না কেউ আবার পরের মালকে ভালোবাসেন? দুই রকম আছে না, কেউ নিজের কেউ পরের। তা আল্লাহ রাসূল ওই রকম প্রশ্ন করছেন, সাহাবীদেরকে বলছেন। আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা সেদিনকে অনেক সময় আল্লাহু আলাম বেশিরভাগই বলে, তো সেদিনকে উত্তর কি দিয়েছেন? বলছে কেন পরের মালকে ভালোবাসতে যাবো, হারা নিজের মালকে ভালোবাসি। আপনারা যেমন বলছেন নিজের মালকে ভালোবাসি, তো সাহাবীরাও বলছেন নিজের মালকে ভালোবাসি। তা আল্লাহ রাসূল পাল্টা জবাব দিচ্ছেন, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তোমরা নিজের মালকে সম্পদকে ভালোবাসো না, তোমরা পরের সম্পদকে ভালোবাসো। তোমরা নিজের মাল, তোমার নিজের মাল কোনটা এগুলো তোই জানো না, তোমার নিজের মাল কি কি এটা তো জানো না। যদি তোমরা জানতে তাহলে এই উত্তরটা তোমরা বলতে না যে আমরা নিজের মালকে ভালোবাসি। যদি তোমরা উত্তরটা জানতে তাহলে তোমরা এই তিনটির ব্যাপারে অবগত হলে তোমরাও বলতে পরের মালকে ভালোবাসি। তাহলে এবার বলতে তো হয় নিজের মাল কোনগুলা, তাহলে হাজি নিজের মাল ভালোবাসি, তো নিজের মাল কোনগুলা তাহলে? কটা আছে? তিনটা। মুখস্থ করে বাড়ি যান, তিনটা আপনার মাল। আপনি যত কোটি টাকার মালিক হন, এই তিনটার বেশি আপনি লয়। কি? নাম্বার 1, নিজের মাল। আপনি যেটা খান, আল্লাহ আপনার জন্য যে রুজি বরাদ্দ করেছেন খাবার, ওটা হচ্ছে আপনার সম্পদ, ওটা হচ্ছে আপনার মাল। আপনি যতটুকু খেয়েছেন ওটা হচ্ছে আপনার মাল। আপনি বুঝতে পারেননি, দুটা উদাহরণ অ্যাপ্রোচ করছি। একজন লোকে দেখলাম ফেসবুক চালাতে 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 লোকটা একটা রেস্টুরেন্টে ঢুকেছে। রেস্টুরেন্টে ঢুকে ওই ভাইকে বলছে, ভাই আমি খাবার অর্ডার দিলাম, আমি এই খাবার চিকেন বিরিয়ানি বা অমুক তুমুক খাবো, আমি এটি অর্ডার দিলাম। বলছে ঠিক আছে আপনি বসেন। খাবার যখন এই ঘর থেকে যখন বের হচ্ছে, টেবিল আপনার কিনা টেবিলে যখন হাজির করা হলো, আমি সেদিনকে সচক্ষে ফেসবুকটা তার অবস্থান দেখছি। লোকটা বসেছে, খাবারও রেডি হয়েছে, খাবার পয়সা টাকা অর্ডার করা খাবার, বিসমিল্লাহ করার সুযোগ নাই, থালাটাতে হাত দেওয়ারও সুযোগ নাই। যখনই লোকটা খেতে বসেছে, এমন সময় লোকটাকে এমন ছিটপিটি শুরু করে দিল, কেমন যেন অথবম্ব হয়ে গেছে, কেমন যেন হয়ে গেল। লোকটা চার পা ঘুরতে 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 দুনিয়া থেকে বিদায় নিল। সে নিজের বাপের টাকা দিয়ে ও আপনার খাবার অর্ডার করলো, খাবার খেতে পেল না। তাহলে নিজের মাল, আপনি যেটা খান ওটা আপনার মাল। ওই লোকটা খায়নি মানে ওটা আর মাল নয়। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে ঢুকেনি ততক্ষণ পর্যন্ত আপনার নয়, যতক্ষণ আপনার মুখে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার হবে। এবার দ্বিতীয় উদাহরণ শুনলেন, এটা বাস্তব একটা ঘটনা বলছি। একজন মৌলানা, ওদের বাড়ির এটা ঘটনা। তিনি একদিন দেখছেন চাচা ইচ্ছা হয়েছে কবুতরের মাংস খাবো। কবুতর বুঝেন? কবুতর পায়রা বুঝেন তো? ওই কবুতরের মাংস খাবে বলে চাচিকে বলছে। চাচা বলছে চাচিকে, আরে আজকে কবুতরের মাংস আমার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। এবার চাচি তাড়াতাড়ি করে চাচার জন্য সুন্দর করে রান্না করছে। এবার বলছে ও জি খেয়ে নাও। বলছে তুই রাখ, আমি বাথরুম যাব, বাথরুম থেকে আসবো, দিয়ে বাথরুম সেরে তারপরে আমি খাবারটা খাবো। এবার খাবার পরিবেশন করা হলো, দস্তরখানা বিছানো আছে, ডাইনিং এ পেশ করা আছে। এবারে চাচা যখন ভেতরে চলে গেছে, যাওয়ার পর আর বাথরুম থেকে টয়লেট যখন বের হয়, এক পা বাইরে এক পা ভেতরে, এমন সময় মালাকুল মউত এসে তার জান পাখিটা নিয়ে চলে গেল, মারা গেল। ওই মৌলানাটা যখন বুঝেছে যে চাচা মরে গেছে, কি করতে হবে? মাটির সময় দিব, মাটি কটার দিকে ঠিক কর। মাটি দাফন কাফন হয়ে গেল। এরপরে চাচিকে বুঝেছে, চাচি সবুর করো, ধৈর্য রাখো, এটা দুনিয়া চিরস্থায়ী নয়। এ করতে করতে তখন চাচি কইছে, ভাই ভাতিজা বস দুটা ভাত খেলে।
ভাত রান্না ছিল আজ্ঞার, তো তখন চা ওই যে চাচার লেগে রেডি করে রেখেছিল, ভাত খেলে দেও তাহলে দুটা খাই। এবার ভাত যখন খেতে বসেছে তো ও কবুতরের মাংস আগিয়ে দিতে গেছে, মরা বাড়ি থেকে কবুতরের মাংস কোন থেকে এলো? তোমার মাথা খারাপ হয়ে গেছে চাচি, এই মরা বাড়িতে কোন থেকে আবার মাংস এলো? তখন চাচি কাঁদো কাঁদো ভাব দিয়ে বলছে, ভাতিজা এটা কবুতরের মাংস তোমার জন্য রান্না করিনি, এটা তোমার চাচার জন্য রান্না করেছিলাম। নিজের পায়রা অর্ডার দিয়েছে, আমি রান্না করে দিয়েছি। তোমার চাচা বললে বাথরুম থেকে বের হওয়ার পরে সে খাবে, কিন্তু তার আগে এক পা বাইরে এক পা ভেতরে থেকে গেছে, বের হওয়ার তার সুযোগ হলো না, কবুতরের মাংস সে খেতে পেল না। চাচি হুকড়ে হুকড়ে কাঁদছে, তোমার চাচা এ মাংস খাবো বলে তার কত তার উদারতা, কিন্তু সে খেতে পেল না। বন্ধুরে, আপনি কি বুঝতে চাচ্ছেন আপনি বুঝেন, আবার ভালো করে বোঝেন। তার মানে কবুতরের মাংস যতই আপনি অর্ডার দেন, যতই আপনি হাতে নাড়েন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার নয়। যদি আপনার হতো তাহলে আপনার বলেন তো চাচার খাবার ভাতিজা কি খেতে পারতো? যে তার মানে আপনার খাবার নয়, ওটা ভাতিজার জন্য রেডি আছে, ভাতিজা খেয়ে নিয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন, তোমার নিজের মাল তিনটি, তুমি যেটা খাও ওটা তোমার মাল, তুমি যতক্ষণ খেয়েছো ওটা হচ্ছে তোমার মাল, নিজের সম্পদ। নাম্বার 2, তুমি যেটা পরো, তুমি যে পোশাকটা শরীরে পরে আছো, এই পোশাকটা তোমার কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত এই পোশাকটাকে ছিঁড়ে দেবে, ভ্যানিশ করে দেবে, নষ্ট করে দেবে, পরে থাকবে, এটা হচ্ছে তোমার। আর 3 নম্বর তোমার মাল কোনটা শুনে নাও, তুমি যেটা নিজের হাতে সম্পদ পরিশ্রম করে খেটে পরিশ্রম করে তুমি যেই মালটা আল্লাহর রাস্তায় জমা করেছো ওটা হচ্ছে তোমার মাল। বাকি দুনিয়ার যত ধন সম্পদ আছে এটা তোমার মাল নয়, এটা পরের মাল। তবে একটা মাল টিকবে, দুটা মাল নষ্ট হবে। একটু বুঝিয়ে বলি, আমরা যে খাবারটা খাই পেটে চলে যাই তো, যাওয়ার পর 6 ঘন্টা পর ডেলিভারি হয় কি হয় না? হয়তো খেলেন খানা, এদিক দিয়ে চলে গেল পায়খানা, টিকলো? খেলেন খানা চলে গেল পায়খানা, মানে আপনারই, কিন্তু ওটা টিকলো না, দুনিয়াতে শেষ হয়ে গেল। যে আপনারই সম্পদ কিন্তু টিকলো না। নাম্বার 2, আল্লাহ বলছেন দুইটা দুনিয়াতে নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে তুমি যে পোশাকটা পরে আছো এটা তোমার, তবে যতদিন তুমি ছিঁড়া পড়বে অতদিন তোমার। যদি 2 দিন পর ছুঁয়া মরে যাও তো পরে অন্য কেউ পড়বে কি পড়বে না? পড়বে। আর 3 নাম্বার কি, তুমি নিজের হাতে যতটুকু মসজিদ মাদ্রাসা আপনার কিনা ইয়াতিমখানায় বিধবাকে অসহায়কে তুমি যতটি দান করেছো তোমার লাখ টাকা থেকে কোটি টাকা থেকে, ওটি হচ্ছে তোমার। আর বাকি যত দুনিয়াতে থাকবে সব এগুলা ওয়ারিসের মাল। বুঝেননি আপনি? ওয়ারিস বুঝেন কি বুঝেন না? ছেলে মেয়ে এগুলো ওয়ারিস। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছেলে মায়েরই কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, তুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। তার মানে আপনি যত সম্পদ লারেন না কেন, আপনাকে খালি হাতে চলে যেতে হবে। আর মরার পর যে কথাটা বলেছিলাম ওটা টাকা নয়, নেকি দিয়ে আপনাকে আখিরাত পার হতে হবে।
রাস্তা যতগুলো আছে সব নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। নেকি নেই তো আপনার বাঁচার কোনো রাস্তা নেই। এবার মূল জায়গাতে এসেছি, কারণ প্রায় এখন বেজে গেল 10টা। আপনার কাছে এবার আমি আপনাকে বলবো, এটা মসজিদ, মসজিদের উন্নতি কল্পে জালসা। জায়গাটার নাম কি? ডাঙ্গারমাঠ শেখপাড়া জামে মসজিদ। তো এই মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি কিছুক্ষণ আপনাদের কাছে এখন মিসকিন হয়ে গেল। জালসার নিয়ম তো ওই নাম হয়েছে তখন নবাব, তখন ভিক্ষা করার স্বভাব, কিছুর নেই অভাব, তখন চাইতে হবে এখন। তো আপনারা সবাই এখানে বসে আছেন ভাই, আপনারা নিয়ত করে আছেন, আপনাকে জোর জবরদস্তি নয়, আল্লাহ আপনাকে যেমন দিয়েছে তেমন আপনাকে দিতে হবে। কারণ মাল এগুলো আপনার নয়, সব কার বলেন তো? কার? কথা বলেন না জি, ভয় লাগছে মনে হচ্ছে আল্লাহর কহবতে সব নিয়ে নেবে নাকি জি? ওরকম নয়। আচ্ছা কত দেখেন আপনারা এদিকের মানুষ গরু গায়, গরু পুষেন তো, গরু গায় দুধ দেয় কি দেয় না? তো দুধ যখন গরুতে দুধ দেয়, গায়ে যখন দুধ দেয়, তো দুধটা দহন করেলেন। আচ্ছা আপনারা ভালো করে বলেন তো, ওই দুধটা দহন করার পর গরু ওই দুধের দামটা নেয় না দুধের আপনার গরুর মালিকটা নেয়? গরুর মালিক, বুঝেছেন ভালো করে কথা? গরুর মালিক পাই, গরু তো পাই না, গরুর মালিক পাই। আচ্ছা এখানকার লোক মেলে টোটো মোটো চালান কি চালান না? আচ্ছা কে কে টোটো চালান হাত তুলেন তো? টোটো কেউ চালান না? টোটো বুঝেন আপনারা? একটাও নেই, সব মানে ঠিকাদার নাকি? হাজি কালকে গতকালকে জন্য 21টা ঠিকাদার, মাশাআল্লাহ, 5, 10, 15, 20 লিস্টে বাই লিস্ট। তাহলে আপনাদের এখানকার ঠিকাদার আছে। তো যারা টোটো চালায়, আচ্ছা টোটো চালায়, তো টোটোর উপরে চাপে প্যাসেঞ্জার, চাপে কি চাপে না? প্যাসেঞ্জার চাপে, লোড কার উপরে চাপে? ওই মালিকের উপরে, টোটোওয়ালার উপরে। বুঝতে পারেননি? বুঝি টোটো যে চালায়, তো টোটোর উপরে লোডটা পড়ে, মালিকের উপরে লোড পড়ে না টোটোর উপরে লোড পড়ে? টোটোর উপরে। আচ্ছা টোটো এতগুলো কষ্ট করলো, তো আচ্ছা করার পর টাকাটা কে পেলো? টোটো পেলো না টোটোর মালিক পেলে? হ্যাঁ, তো টোটোর মালিক পেলে, তা আমার মালিক কে? জি আরে ছোট, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তাহলে আমাদের রব ইনসান, আমাদের রব হচ্ছেন কে? আল্লাহ। তা আমাদের মালিক আল্লাহ। তো আমার যত ধন সম্পদ কে পাওয়ার হক রাখে? আল্লাহ। এটা স্বাভাবিক কথা, আপনাকে গরুর গাই দিয়ে বুঝিয়ে দিয়েছি, টোটো দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি না বুঝেন তাহলে আপনি কি বুঝবেন? তাহলে বুঝেন না মানে বুঝেন, কিন্তু ওই যে আপনি পেঁচ কাটাতে জানেন না, সবই বুঝেন। তো যাই হোক ভাই, আমি আপনাদের সামনে বেশি আবদার করব না। আমি যেহেতু মুসাফির মানুষ, আর মুসাফির হিসাবে আমার কিছু বলার আছে, কিছু চাওয়ার আছে। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন, তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। বিধায় আমি একজন মুসাফির হিসাবে আপনাদের কাছে নিবেদন, আমি 5টা লোকের কাছে 10,000 টাকা করে আবদার করব। 5টা লোকের কাছে 10,000 করে আবদার করব, আর 5,000 করে 10টা লোকের কাছে নিব। এরকম লোক আছেন আমি জানি আপনাদের এলাকায়। আল্লাহ তাআলা আপনাদের সম্মান মর্যাদা দিয়েছেন, অনেক টাকা পয়সা আপনাদের আছেন, আপনারা বাল বাচ্চা নিয়ে আপনারা খাচ্ছেন। আল্লাহ আপনাদেরকে বালা মুসিবত, আপনাদের ধন খেতে বরকত হোক, আমি দোয়া আপনাদের জন্য করেই যাব। কিন্তু ভাই, একজন বলেন একজন মাস্টার, একজন ঠিকাদার, একজন ড্রাইভার, আপনার কিনা কৃষিতে যারা চাষ করেন, যাদের দোকান আছে, ভাই এইরকম বলেন। কিন্তু তার আগে আমি একটা কথা বলি আপনাদের, যে লোক কটি বসে আছেন, আপনাদের পায়ের হাত জোর করে, যদি পা ধরতে হয় তাও ধরে নেব, যদি বলেন মনে হয় পাখান ধরেন তাও ধরে নেব, নামবো দিয়ে। কিন্তু কথাটা হচ্ছে ভাই, যতক্ষণ কালেকশন করব কেউ উঠবেন না, বেশি নয়, খুব জোরে নিলে আধ ঘন্টা আপনাদের কাছে একটু কষ্ট করে নেব। এর মাঝে মাঝে আমি কোনো আয়াত হাদিস পড়বো ইনশাআল্লাহ, এবং কিছু আমার লিখিত সঙ্গীত আছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তবে আপনারা উঠিয়েন না, উঠলে আর ওগুলো বলা যাবে না। কিন্তু তবে আপনি যদি বলেন মৌলানা আমার কাছে, আমি মানুষ অসহায়, আমার কাছে টাকা নাই, ভাই
বাপজি আপনাকে টাকা দিতে হবে না, আপনি মুখ দিয়ে তো এটা বলবেন যে আল্লাহ আমি দেওয়ার মালিক না, আমি দিতে পারবো না, আমার অচল অবস্থা, আমি 3 বেলা খেতে পাই না আল্লাহ, তো আমি দিব না, আমি দোয়া দিব। আপনি দোয়াটাই দিয়েন যে আল্লাহ যে দিচ্ছে তাকে তুমি দেওয়ার তৌফিক দাও, আল্লাহ মসজিদকে তুমি কবুল করে নাও, যাদের উদ্দেশ্য যেটা আছে তাদের পূরণ হয়ে যাক, এরকম আপনারা দোয়া দিবেন। ভাই বলেন 10,000 টাকা একটা লোক বলেন, বাইরে বলেন, সাইডে বলেন, কোন দিকে যেদিকে আছেন, আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, একটা লোক 10 বলেন যে আমি মায়ের জন্য, আব্বার জন্য বলেন, পরিবারের জন্য দিব। যে মা আপনার দুনিয়া ছেড়ে চলে গেছেন, মায়ের মতন অমূল্য রতন আর পৃথিবীতে নেই। মা কি জিনিস সেই জানে যার মা নেই। মা অমূল্য ধন, মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনি ওই যে মা আপনার ঘরে ছিল সেই ঘরটা ফাঁকা রয়ে গেছে, যেই ঘরে আপনার মা ওসরাতে আগনাতে বসে ভাত খেত, আপনি বসে বসে গল্প করতেন, মা বেটায় খেতেন, সেই মা নেই, চলে গেছে। এই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। এইরকম কোন আল্লাহর বান্দা আছেন যে মায়ের জন্য আমি 5,000 টাকা দিব, 10,000 নগদ নিব না আপনার কাছে, আপনি শুধু বলেন যে ইনশাআল্লাহ মওলানা নিয়াত করেছি, তবে এখন নাই, কিছুদিন পরে কাজ চালু হবে, 1-2-3 মাস পর আমি এই টাকাটা দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন কেউ ভাই, একজন বলেন 5,000 দাতা নেই আপনাদের এলাকায়? আল্লাহ তাআলা বলছেন বলছেন কি, ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান তোমরা দান করো, তোমরা আমাকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। তুমি যদি আমাকে দাও তো আমি আল্লাহ তোমাকে দেব। একবার পরীক্ষা করে দেখুন না, একবার আল্লাহকে দিয়ে দেখুন। বলেন ভাই কে আছেন বলেন? লিস্ট আসেনি, লিস্ট আসেনি গো, কোথায় যে লিস্ট লিখছে ওখানে মনে হয় দেওয়ার লিস্ট আসেনি, লিস্টটা নিয়ে আসেন, লিস্টটা নিয়ে আসেন। জি ভাই বলেন 5,000 পাবো না ভাই? না আপনাদের কালেকশন হয়ে গেছে নাকি? আগে সব চাঁদা হয়ে গেছে নাকি? ভাই বলেন, মায়ের জন্য বলেন, আব্বার জন্য বলেন। মাশাআল্লাহ, এখানে লিস্ট এসেছে নাকি? এর সবই তো। নূর ইসলাম কত? 500 টাকা। খায়রুল কে এটা? যাই হোক কোন গ্রাম বলছে এটা, কুছ চিন্তা করলাম না। ওই 2500 টাকা। আর আরেকজন দিয়েছে 500 টাকা, খোদা বক্স না কি লিখেছে, শফিকুদ্দিন, বাপ মায়ের জন্য নাকি 500 টাকা। জিয়াউর রহমান 1000 টাকা। তাহির খোসালপুর থেকে নাকি দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপর ইনতাজ শেখ দিয়েছেন 500, তাজুর শেখ 500, খায়রুল 200, তারপরে সার মোহাম্মদ কি 1000, জিয়ার শেখ দিয়েছেন 500 টাকা, মরজেম শেখ কত 1000 টাকা, আবুল হোসেন কত 5,000 টাকা, মুসলিম শেখ দিয়েছেন 500 টাকা, আর বেনামি দিয়েছে 50 টাকা, সাদিকুল দিয়েছেন কত, দোয়া চেয়েছেন 1000 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 50 টাকা, বাজিরুল সে দিয়েছেন 1000 টাকা। এদিকে মোট লিস্ট করেছে ওরা 1600 কত, ও 1600 মানে 1000 কত 1690 আপনার 900 কত, 16,900 টাকা। এটি হয়েছে 16,900 টাকা। একটা লিস্ট গেল। তারপরে এগুলো দিয়েছে বেনামি 500, আসিমা বিবি দিয়েছেন 500, রুব্বান বেওয়া 200, তারপরে দিয়েছেন দানেশ মন্টু নাকি এজবুল 300 টাকা। তারপরে সামিমা তো নাকি বুঝতে পারি না। তারপরে মুস্কাতা দিয়েছেন 100, বেনামি 20, 150, বেগম বেওয়া দিয়েছেন 500, বেনামি 100, আরেজান বেওয়া 100। মানে এগুলো সব অ্যাকচুয়ালি মেয়ে মহল থেকে এগুলো দান 50, 100, 200 করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন অনেকে 100 200 500 2000 1000 করে 5000 করে আল্লাহ দান দিয়েছেন। আল্লাহ তুমি তাদের দানকে গ্রহণ করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, অনেক বাপ মা আব্বা মায়ের জন্য দিয়েছেন, পরিবারের জন্য দিয়েছেন, আল্লাহ পরিবারকে সুখ সুন্দর রাখিও। আব্বা মা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, তাদের জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। ভাই বলেন একটা হবে না? তাহলে আপনারা যে যা পারবেন বলেন, যে 1000 দিব ইনশাআল্লাহ আব্বার জন্য, মায়ের জন্য। দেখেন ভাই, আপনি এখন বসে আছেন, বাড়ি যে আপনি নিশ্চিন্তে যে ঘুমাবেন এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে কত টাকা কোন দিকে কত চলে যায়, কিন্তু হতে পারে যে আপনি আজকে হয়তো 500 টাকার জন্য এড়িয়ে চলে গেলেন 1000 টাকা, হতে পারে কালকে আপনার এমন একটা অঘটন ঘটলো 5000 টাকা ছুঁড়ে হসপিটালে দিয়ে আসতে হবে, কিছু করার নেই। অথচ আপনি যেটা দিবেন ওটাই আপনার জন্য আখিরাতের পুঁজি মাত্র, ওটা আপনার জন্য থেকে যাবে। বলেন এখানে অনেক লোক বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মোটামুটি তো দিয়েছে সামর্থ্য, সে অনুযায়ী বলেন যে আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ। যারা কম কম মানে কমের লিস্টে আছে বলেন না 500 টাকা দেব। জি বলেন। মায়ের জন্য আপনার কি নাম? কি নাম বলেন? হাসান শেখ বাবজি মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ একজন বাবজি মায়ের কথা মনে করে আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ তার মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ কবরে কি ভয়ঙ্কর জায়গা, আল্লাহ অন্ধকার কবরে থাকার কথা কেউ টিকতে পারবে না। আল্লাহ রে তুমি অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ তার মায়ের জায়গায়
জমিনে আল্লাহ তুমি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাও। আব্বার জন্য 500 টাকা, উনি আবার মায়ের জন্য 500 টাকা, আব্বার জন্য 500 টাকা দিয়ে হলো 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বার মাগফিরাত আল্লাহ দিয়েছেন, আল্লাহ তার মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আল্লাহ তাকে তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। বলেন ভাই তাড়াতাড়ি, আপনারা এতগুলো লোক আছেন, একটা লোক কি হাত তুলবেন না ভাই? খান মোহাম্মদ 1000 টাকা, 1000 টাকা। আপনাদের একদম মোটা মোটা পাটিগুলো নেই নাকি গো? ঠিকাদার নেই নাকি? জি নেই, ঠিকাদার নেই, কিন্তু সেরকম দেওয়ার মতন নেই, দেখতে পাই না যে। আজ আপনাদের কমিটি ওই ক্যাশিয়ার সভাপতি এগুলা সব উঠে গেছে, এগুলো সবাই কই আছে এখানে? নামগালা কহেন তো কই দেখি ভাই, এখানে নামগুলো আছে কি ভাই? নাই জি। আচ্ছা কই? এই যে সর্দার মাজিরুল ভাই আছে কোনটা গো? মাজিরুল শেখ, মরল জয়নাল শেখ ভাই আছেন, আর মোহাম্মদ রফিক হচ্ছে সভাপতি। এরা কই ভাই? একটু দেখা করি, মেহমান হিসাবে এসেছি, যদি না চিনি তো কি করে হবে? একটু পরিচয় করি ভাই। মোহাম্মদ শেখ নাকি খান মোহাম্মদ 1000 টাকা দিয়েছেন। হাসান শেখ যেটা হাদিস বলেছিল না, ওই 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ইনারা যতদিন থাকবে আল্লাহ দুনিয়াতে সহি সালামতে রাখিও, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও, সন্তানদেরকে সহি সালামতে রাখিও, সন্তানদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করিও, আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, কার এটা গো? কার এটা? আপনার? খুব কম হচ্ছে যে 500 টাকা। দাঁড়ান না গো, 500 টাকা দিয়ে আপনার কোনটা বাড়ি দেখাইলে আমাকে কি জানে? 500 টাকা। তো আপনারা দায়িত্ববান মানুষ, আপনারা যদি কম দিবেন তো কেমন করে হবে? আপনাদের একটু মোটা মোটা করে দিতে হবে। 500 টাকা দিয়ে পালিয়েছে গো জি। অন্তত আপনারাকে 5000 করা উচিত। ছেলেরা আছে আছে তো নাকি? তো আপনি আরেকটু বাড়ান, আর 1000 আর 1000 করেন বাজি, করেন করেন জি, ইনশাআল্লাহ হবে না? যে কি তোমার মায়ের জন্য, ভাইয়ের জন্য 1000। কি নাম তোমার? নূর আলম। নূর আলম ভাই মায়ের জন্য এবং ভাইয়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আর একজন কি না? মাজারুল শেখ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা নাকি? এই তো সর্দার মানুষ, এটা পালিয়ে গেছে গো, ফাঁক দিয়ে কিছু বুঝতে পারি না। আর 1000 টাকা দিয়ে সর্দার মানুষের কাছে 1000 টাকা দিলে হবে? কি নাম? আইনুল শেখ। কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আচ্ছা খান মোহাম্মদ দোয়া করলাম, আর আরবার করে দিছি, অসুবিধা নেই। কি নাম? জামিরুল, জামিরুদ্দিন শেখ। কত আছে? 1000 টাকা। আল্লাহ বাপ মায়ের জন্য না? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি যে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। 500 1000 আর একজন 500 টাকা দিয়েছেন। অনেকে মায়ের জন্য আব্বার জন্য দিয়েছেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরস্থ হয়ে গেছেন। আল্লাহ সেই মায়ের কথা মনে পড়েছে, আব্বার কথা, আল্লাহ বয়সকালে আব্বার কথা মনে, মায়ের কথা মনে করেছে। মাবুদ রে, তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ 1000 টাকা করে 500 টাকা করে দিয়েছেন। আল্লাহ যারা মায়ের জন্য আব্বার জন্য দিয়েছেন আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। কোন বাবজি? 1 2 3 4 5 মাস। কি নাম? লতিফ সরকার। কত আছে?
5,000 নাকি? 5,000 টাকা। কি করেন বাজি? কাজ কি করেন? ও মেশিন মেরামত দিলে আপনার মোটর গুলো নাকি? মাশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। আমি একটা 10,000 কলম পেরু না গো। একটা 10,000 খুব ইচ্ছা ছিল যে আপনাদের এই শেখ পাড়ায় একটা লোক 10,000 টাকা দাতা একটা পাবো, খুব আশা ছিল, কিন্তু পেলাম না। এরকম একটা 10,000 টাকা হবে না? হবে না? আপনার আব্বার জন্য আর আপনার শ্বশুর। আচ্ছা 5, তো আপনি কি আর 5,000 টাকা আগাবেন? হ্যাঁ 10 5 হলো, আর 5,000 হবে জি? একটা 5,000 টাকা ভাই পেলাম, একটা 10,000 টাকা চেয়েছি আল্লাহর রাস্তায়, কেউ নাই। খুব ইচ্ছা ছিল, কোন আল্লাহর বান্দা আছেন যে 10,000 দিতে পারবেন এরকম? জি ভাই বলেন। আর আব্বার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা গফির ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। মায়ের জন্য একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ মা আব্বা মায়ের জন্য আল্লাহ অনুগ্রহ, আল্লাহ দেখেন উদারতা, আল্লাহ মাকে ভালোবাসে, আব্বাকে ভালোবাসে, আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। আব্বার জন্য আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি সবকিছুর খবর রাখো। আল্লাহ তুমি আলিম বিজাতি সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, অন্তরে খবর রাখো। আমি আল্লাহ জানি না, শুধু দোয়া করি আল্লাহ যে উদ্দেশ্যে দেয় আল্লাহ তুমি সকল দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। কারো ভরসাই আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ডাকবো 1 নাম্বার কে? রব্বান শেখ, বিএসএফ নাকি গো, নাকি দামি মানুষ গো, সুবহানাল্লাহ। যাই হোক ভালো, রব্বান শেখ বিএসএফ। একটা হচ্ছে সেলিম শেখ, তা এটাও বিএসএফ। রফিক শেখ এটা মাস্টার, মোশারফ শেখ ঠিকাদার, ইসমাইল শেখ দোকানি। কিসের দোকান আছে উল্লেখ করেনি, দোকানি। বাবর আলী ইনারও দোকান আছে। শামসুল শেখ, মজিবুর শেখ, আসাদুল শেখ, জামিরুল শেখ। এটা কোম্পানি নাকি, কি কোম্পানি গো? সুবহানাল্লাহ। 10টা লোকের নাম বললাম ভাই, আল্লাহর রাস্তায় আসেন।
আপনি কি দিবেন না দিবেন ওটা আলাদা কথা, তবে আপনার নাম যখন লিস্টে এসেছে ডেকেছি, দেখেন আপনার নাম লিস্টে আসা মানে আপনি সৌভাগ্যবান। নিশ্চয় আপনি আল্লাহকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, আপনারা দান করেন, বিধায় আপনাদের নাম লিস্টে এসেছে। তো আপনাদের নামগুলো বলছি ভাই। রব্বান শেখ কোথায় আছেন? সেলিম শেখ, রফিক শেখ, মোবারক শেখ, ইসমাইল শেখ, বাবর আলী, শামসুল শেখ, তারপরে মুজিবুর শেখ, আসাদুল শেখ, জামিরুল শেখ। ভাই বলেন যেগুলা নাম বললাম কই আছেন না গেছেন? নাম এগুলার মধ্যে নাকি? হ্যাঁ, 1000 টাকা। এটা কি নাম? হাসিমউদ্দিন, বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। মাশাআল্লাহ। বলেন মসজিদে, মসজিদের ভেতরে 10,000 লাগবে, 8,000 লাগবে, 20,000 লাগবে, যত লাগবে ভিতরের আমরা পট্টি দিই। আচ্ছা, ভেতরের পট্টি, ভেতরের আপনার ওই টাইলস বসাতে যে পট্টিটা লাগে নাকি? তো পট্টিটা যা লাগে কি নাম? জহিরুদ্দিন শেখ। তো উনি মানে কথা দিলেন যে মসজিদের ভেতরে যা পট্টি যত যে দামটা লাগে যতটুকুই লাগুক উনি দিয়ে দিবেন। জহিরুদ্দিন শেখ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের মনে আশাকে পূর্ণ করে দাও। মাশাআল্লাহ। আরেকজন ভাই কত জি? এক নাকি? এক কি নাম? শামসুল শেখ, 1000 টাকা। আব্বা মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করছি। মাশাআল্লাহ। আসাদুল এখানকার নাম নাকি? কই কোনটা গো? আসাদুল 9 নম্বরে। তো কত আপনার শরীর যা দেখে মনে হচ্ছে যে ভালোই পাবো। হ্যাঁ জি, 500 টাকা হয়েছে, মানে খুব কম হয়েছে এগুলা। ইজি ঠিকাদারের মতন একদম 10-20 করে রেডি থাকতে হবে। 500 টাকা কেনে দিলেন এত কম, বুঝতে পারলাম না কি রাগটা করে হেন নাকি? হ্যাঁ, কত কতটি ভালো করে দেখেন। মসজিদের কাজ করেছে আপনাদের এখানেই বাড়ি তো নাকি? কত দিয়েছেন আপনি? 1000 টা কি হবে? 1000 তো 2000 হলো, খুবই কম হয়ে গেছে যে। আল্লাহু আকবার। দিয়ে দেন, কি আছে বলছেন? দেন কতটি আছে? গুনতে হবে না তো 500ই ফেরা है। এখন ঠাও পেল না রে। আচ্ছা এখন মনে হয় নাকি? আচ্ছা 600 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? জমির শেখ, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। বাবর আলী, ও এই দোকানদারটা না? কত? 5000। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবর আলী 5000 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি বলবেন। রাজেশ শেখ 1000 বাপ মায়ের জন্য দিয়েছেন। আহা আল্লাহ, আজকে যা দেখলাম বেশিরভাগ বাপ মায়ের জন্য সবাই। আল্লাহ উদারতা, আল্লাহ তুমি সেই বাপ মায়ের দান, আল্লাহ তুমি যারা দিয়ে ছেলেরা সন্তানেরা দান করেছে আব্বা মায়ের জন্য, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে ধরা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জান্নাতে বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তাআলা বাল বাচ্চা সন্তানদেরকে ভালো রাখিও, যতদিন থাকবে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। জীবন আর যে আরো কি ছুটা আলো যে বাবর দিলে শামসুল হয়ে আলো নাকি? রাইট মে দিতে হতো। আচ্ছা রব্বান সেলিম এগুলো পাইনি, এগুলো নাই নাকি? ভাই একটু আপনারা দেখে দেখে নিয়ে আসেন না গো, কোনটা আছে দেখেন। দেখেন রব্বান শেখ, সেলিম শেখ, রফিক শেখ। বলেন ভাই তাড়াতাড়ি আসেন জি, আল্লাহর রাস্তে জি আসেন তাড়াতাড়ি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবে পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবে পর, কবর তোমার আসল
আসল ঘর, কেমনি সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই দেখেন বাবি চলেছে, একটু আপনারা বলেন যারা বসে আছেন তারা 100-200 করে বলেন। আরে মোসাফা করেন না ভাই, 50 টাকা তো বলেন। জি দেন, আল্লাহর রাস্তায় 50 টাকাও কি নেই আপনার পকেটে, দেন যা আছে দেন, দিয়ে আপনারা শুনে ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। বাবর আলী শেখ আব্বা মায়ের জন্য, বাবা মায়ের জন্য 500 টাকা। আল্লাহুম্মা গফির ওয়া রহমহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আরেকজন দিয়েছেন ভাই 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। দাদুর জন্য একজন ভাই, দাদুর জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহকে কবুল করে নাও। আরেকজন ভাই শাফিক আলী, সাবির আলী আব্বার জন্য দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তার কবুল করে। উঠেন ভাই সবাই দেন, 100-200 করে দেন। আরে না আছে বলেন, লিখান, বাকি লেখান, দেন সবাই মাহরুম হয় না, দেন আল্লাহর রাস্তায় দেন। আসেন আরেকজন দিয়েছেন 200 টাকা। নঈমুদ্দিন দিয়েছেন মায়ের জন্য 200 টাকা, আল্লাহ তুমি তার তুমি কবুল করে নাও। শ্বশুরের জন্য 500, আর এটা দাদুর জন্য 500 টাকা, আল্লাহ তুমি জান কালা তুমি কবুল করে নাও। আর একজন ভাই আমার শ্বশুরের জন্য দাদুর জন্য দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর কি নাম? আকবর শেখ, কত? 500 টাকা। আচ্ছা, আর এটা আপনার শ্বশুর দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান করে দানকে কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে তাদেরকে সহি সালামতে রাখিও, আল্লাহ অভাব অনটন দূর করে দিও। আমিন। সুমা আপনার ও শেষ করব, ও যাই শেষ করে দিলাম। তা আমি শেষ করে দিলাম, আপনারা ধীর স্থির ভাবে বসেন। যে যেখানে বাইরে আছেন ভাই আল্লাহর রাস্তায় একটু গুছিয়ে বসেন। আমি এখান থেকে সমাপ্তি টানছি এবং আল্লাহ আমরা